এসো 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 দলে দলে সব, এই যে কোরআনের উৎসব। এসো 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 দলে দলে সব, এই যে কোরআনের উৎসব। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই পথে যারা চলে তারাই সফল। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই পথে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা, আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা। জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربنا الله أكبر। আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো আল কোরআনের আলোকে মুমিন জীবনের 15টি চারিত্রিক বৈশিষ্ট্য, 15টি চারিত্রিক গুণাবলী। গোটা কোরআনকে একটু খোঁজাখুঁজি করে, গোটা কোরআন থেকে একটু খুঁজে খুঁজে বের করে বিশাল আলোচনা কোরআনের, যার কোনো তলা নাই, তলাহীন একটা সাগর। সেই সাগর থেকে কিছু খণ্ড খণ্ড কিছু অংশগুলো বের করে 15টা গুণ যে বান্দার মধ্যে থেকে যাবে, আশা করা যায় আমার আল্লাহর বক্তব্য ওই বান্দার ঠিকানা হয়ে যাবে জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। গুণ ছাড়া কি জান্নাত পাওয়া যাবে ভাই? পাওয়া যাবে না। গুণ অর্জন করতে হবে। ইমানদার নরমাল কোনো বান্দা হবে না, ইমানদাররা হবে হলো স্পেশাল। ইমানদাররা হবে হচ্ছে ব্যক্তিত্ব সম্পন্ন। ইমানদাররা হবে হলো সমাজের মধ্যে অনন্য, সমাজের মধ্যে ভিন্ন একটি রূপ তাদের দেখা যাবে। তাদের কথা, তাদের আচরণ, তাদের নেচার, তাদের স্বভাব, তাদের লেনদেন, তাদের সব কিছু হবে সবার থেকে একরকম না ভিন্ন রকম? ভিন্ন রকম হবে। যেরকম ইমানদাররা বেশি বেশি বিড়ি খাবে নাকি? কিছু কয় না। ইমানদাররা বেশি বেশি মিথ্যা কথা কবে। এটা কি বলেন তো? এটা কি কোনো ভালো আচরণ বলেন তো? ইমানদাররা এগুলো হতে পারে না। ইমানদারদের মধ্যে কি গুণগুলো থাকা দরকার? আমি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন আয়াত থেকে আমি 15টা গুণ কোরআন থেকে বের করে আমি এক জায়গায় করার চেষ্টা করেছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি ইনশাআল্লাহ? আসুন আমরা ধীরে ধীরে সেই গুণগুলো খুঁজে খুঁজে বের করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের শেষ দিকের 70 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। এক নম্বর গুণ হলো, একটা একটা করে আজকে 15টা গুণ শেষ করব, সবাই শুনে এখান থেকে বিদায় নেব। মাথায় রাখবেন, এই আলোচনা আমার জীবনের শেষ আলোচনাও হতে পারে, এই শোনা আমার জীবনের শেষ শোনাও হতে পারে। এই 26 বছর মাহফিল ইতিহাসে আমার বহু চোখে দেখেছি মাহফিল শুনতে সে লাশ হয়ে বিদায় নিয়েছে বহু শ্রোতা। মঞ্চে আলোচনা করতে করতে আমার রেজাউল করিম কাউসারি ভাই মঞ্চেই দুনিয়া থেকে বিদায় নিলেন। এই কিম সেফাতুল্লাহ রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। কত অভিনেতা অভিনয় করতে করতে মঞ্চেই দুনিয়া থেকে বিদায় নিল। আমিও বিদায় নিতে পারি, আপনিও বিদায় নিতে পারেন। তবে একটা বিষয় হলো, এমন কোনো জায়গায়, বরকতময় জায়গায় আমার বসে থাকাটা শুধু সৌভাগ্য না, মহা সৌভাগ্যের বিষয়। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আপনারা যেখানে বসে আছেন, এটা হলো এমন একটা জায়গা, আমার আল্লাহ তাআলা এই জায়গাকে স্পেশাল জায়গা হিসেবে আখ্যা দিয়েছেন, জান্নাতের টুকরা। জোরে করেন সুবহানাল্লাহ। বসবেন।
কেউ নড়বেন না, একদম আলোচনার সমাপ্তি টেনে আমরা একসাথে এখান থেকে মোনাজাত শেষ করে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে যেন বারবার না কথা বলতে হয়, এটা একটা ক্লাস। এই ক্লাসে যিনি না বলে চলে যাবেন, কোরআনের ক্লাস থেকে যিনি না বলে ওঠা বসা করবেন, এটা কি বলেন তো আদব হবে না বেয়াদবি হবে? বেয়াদবি হবে। বসবেন শান্ত মাথায়, আমরা আল্লাহ যা বলাবেন আমরা তাই শুনবো এবং বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে 15টা চারিত্রিক গুণের ভিতরে 1 নম্বর গুণ হলো, আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন কিন্তু 1 নম্বর গুণ হলো তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। কাকে ভয় করবো আমরা বলেন তো? একটু জোরে বলেন, কাকে ভয় করবো আমরা? আল্লাহকে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সাথেই বলছেন ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো। একটা প্রশ্ন করব আমি, এই জাতি বাংলাদেশের যে মুসলমানগুলো আছে, অন্য ধর্মেরও লোক আছে, প্রায় 20 কোটি মানুষ এই দেশে এখন। এই 20 কোটি মানুষের যদি আমরা জরিপ করে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্যবাদী হও, সত্য কথা বলো, সোজা কথা বলো। বলুন তো অধিকাংশ সত্যবাদী না মিথ্যাবাদী? বলেন সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। কোর্টে মামলা হয়, সে মামলার যে রায়গুলো হয়, সে মামলার সাক্ষীগুলো, উকিলরা যে যুক্তিতর্কগুলো দেন, এগুলোর মধ্যে অধিকাংশ সত্য না মিথ্যা? ভালো করে বলবেন, আমি একদম মানে মন খুলে বলবেন। বলেন তো অধিকাংশ কি এগুলো যে মামলা টামলা যা হয়, এগুলো কি মানে সত্যের উপরে না সাজানো নাটকের উপরে? সাজানো নাটকের। আমরা কিন্তু দেখছি, কিন্তু এগুলো সব কিন্তু আমরা অবজার্ভ করছি। আরেকটা প্রশ্ন আমি করতে চাই, বলুন তো আমার দেশে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কারা? শিক্ষকরা? কারা 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 বলেন? নেতারা। আমি কিন্তু বলি নাই, আপনারা বললেন, কিন্তু দোষ কিন্তু আমার নাই। তাহলে পুরো অডিয়েন্স সবাই বলে ফেললেন যে কোন শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে? আপনারা বললেন কারা? নেতারা। সব নেতা নয়, তবে নেতারা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলেন। এই কথাটা কিন্তু আপনাদের এই অডিয়েন্স থেকে আমার কানে এসেছে। এর কিছু অবশ্যই বাস্তবতা আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? এই পর্যন্ত যত ওয়াদা, যত সরকার দিয়েছে, কোন ওয়াদা কি তারা রক্ষা করতে পেরেছে? বিগত সময়ে 16 বছর থাকা নব্য ফেরাউন, কি ফেরাউন বলেন? নব্য ফেরাউন, লেডিস ফেরাউন। ফেরাউন তো পুরুষ ছিল, আর আমার দেশে একটা লেডিস আসছিল, খুব অত্যাচার করেছে। আমি তো এমনি এমনি বলছি না, চোখের সামনে আপনার ইতিহাস দেখেছেন, ঘটনা দেখেছেন। বলুন তো আজকের এই মাহফিলটা বাস্তবায়নের জন্য এই মাহফিল কমিটির কোনো ভাই কি থানায় গিয়েছিলেন? যাওয়া লাগছে? আচ্ছা, কোথাও কি কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা বলুন তো এই 1 বছর, প্রায় 16 মাস, এই 16 মাসে বাংলাদেশের কোনো জায়গায় কোথাও কি আপনারা জঙ্গির কোনো আস্তানা, জঙ্গির কোনো কারখানা, জঙ্গির কোনো নাটক, অভিযান, জঙ্গি অভিযান কোথাও কি দেখেছেন, শুনেছেন? তাহলে এই জঙ্গি নাটক এই 1 বছর আমরা দেখলাম না। কেন দেখলাম না? এই নাটকের যিনি মূল নাট্যকার, তিনি এখন দিল্লি গিয়ে বসে আছেন, ঠিক কিনা? কোথায় বসে আছে? দিল্লি। কার বাড়ি? মামু বাড়ি। আল্লামা সাইদিকে কে না ভালোবাসেন? 25 বছর আগের কি সুন্দর তার ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎ কথা। গাছের গোড়ায় নাড়া দেব, সোজা মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। লন্ডনে পড়েনি, বার্লিনে পড়েনি, আমেরিকায় পড়েনি, ইউরোপের কোনো দেশে পড়েনি, পার্শ্বের ইসলামাবাদেও পড়ে নাই, শ্রীলঙ্কাও পড়ে নাই, ভুটান পড়ে নাই, নেপাল পড়ে নাই, সোজা মামুবাড়ি দিল্লি গিয়ে পড়ছে। 25 বছর আগের কথা। কিন্তু উনি বলেছিলেন 25 বছর আগে
বাংলাদেশে এমন একটি সময় আসবে, পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। পায় নাই। কলার পাতায় বসেছিল মানিক মিয়া, জানেন না আপনারা? বিচারপতি মানিক। সম্মানিত বন্ধুগণ, এই মহান ব্যক্তিদেরকে যে পরিমাণ টর্চার করা হয়েছে, আল্লামা সাঈদীকে চেয়ারে বসে রাখা হয়েছে, একটানা 3 দিন ঘুমাতে দেওয়া হয়নি। চেয়ারে বসে রাখছে একটানা 3 দিন 3 রাত, হিন্দু অফিসার দিয়ে। মানে সব হিন্দু ভাই তো খারাপ না, অন্য ধর্মের ইসলাম বিরোধী, ইসলামকে সহ্যই করতে পারে না এমন কিছু অফিসার দিয়ে তাকে থাপ্পড় পর্যন্ত মারা হয়েছে। সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেছেন। এই দৃশ্য সহ্য করতে না পেরে, এই চিত্র সহ্য করতে না পেরে আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর কলিজার টুকরা বুলবুল সাঈদী হার্ট স্ট্রোক করে 2012-13 সালের দিকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার মা সন্তানের চিন্তায় শোকে শোকাহত হয়ে তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই যে একটা পরিবারকে তিলে তিলে যে জুলুমগুলো করা হলো, আল্লাহ কি নাই? আল্লাহ কি নাই? আল্লাহকে শোনেন না? আল্লাহকে দেখেন না? দেখেন। আমি আব্দুল্লাহ আল আমিন 2018 সালে মাহফিল শেষ করে বিছানায় চলে গেছি বিশ্রাম নেব, হঠাৎ করে পুলিশ অ্যাটাক করে আমাকে ধরে নিয়ে চলে গেল। ওসি মহোদয় আমার দিকে আর তাকাতে পারছেন না, লজ্জায় তাকায় না, মাথা নিচু করে আছে। বললাম, আপনি আমারে ধরে নিয়ে আসলেন কেন? হুজুর মাফ করে দেন। বললাম, মাফ করবো মানে আপনি আমারে ধরলেন, মাফ চাচ্ছেন কেন? হুজুর উপায় নাই, চাকরি বাঁচান তো ফরজ, বউ বাচ্চা আছে। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। আমারে ধরে নিয়ে বলল, হুজুর আপনি একটু চলে যান, সামনে নির্বাচন, একটু জেলখানায় কয়েকদিন থাকেন, নির্বাচন হলেই আপনি বের হয়ে আসবেন। দেখছেন কথার সাইজগুলো দেখেন। এরপরে আরো কিছু মামলা ঢুকায় দিয়া আমারে জেল হাজতে পাঠায় দিল। দোষ তো কিছুই করি নাই, আমি জানিও না আমার দোষটা কি, আমি আজ পর্যন্ত জানি না আমার দোষটা কি। আমাকে ধরে নিয়ে চলে গেল, জেলখানায় ঢুকায় দিল। জেলখানার গেট দিয়ে ভিতরে ঢুকিয়ে দেখে এক মুরব্বী, আশীর্ধ বয়স এক চাচা আমাকে দেখে লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? চাচা বলে, হুজুর কতদিন মাহফিলে শুনেছি আপনার ওয়াজ, দূর থেকে দেখি শুনি, এত চেষ্টা করছে আপনার সঙ্গে মোসাফা করব, একটু কথা বলবো, পারি নাই। আল্লাহ কি সুন্দর মিলাই দিয়েছে, সামনে ধরা পড়ছেন, দোয়া করি জেলখানায় থাকেন। আমি চাচাকে বললাম, চাচা আপনার জেলখানায় আসার হিস্টোরি কি, কারণ কি, কি চুরি করে আসছেন? কে বাবা, বিস্ফোরক মামলা দিছে। আমারে বলে, হুজুর একটু বলেন তো বিস্ফোরক খায় না কি করে? সে জানেও না বিস্ফোরক শব্দটার ব্যাখ্যা কি। এই হলো 16 বছরের অবর্ণনীয় অমানবিক নির্যাতন নিপীড়নের চিত্র। আমরা সুন্দর একটি পরিবর্তন পেয়েছি, একটা পরিবর্তন, একটা আলাদা একটা পথ এসেছে। এখন সামনের দিনকে আমরা আলোকিত করতে চাই। পৃথিবীর তৈরি করা লোকের কোনো তন্ত্র মন্ত্রের আলো দিয়ে নয়, আমরা আল্লাহর পাঠানো নাজিল করা কিতাব কোরআনের আলোতে, আমরা কোরআনের আলোকে আমরা সমাজকে, রাষ্ট্রকে আমরা আলোকিত করতে চাই। তাহলেই বিজয় দিবেন, তাহলেই সমাজে আমরা শান্তি পাবো, আখিরাতে আমরা নাজাত পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে যারা মিথ্যা কথা বলে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আমাদের সম্পর্ক থাকবে হলো মিথ্যাবাদীর সাথে না সত্যবাদীর সাথে? ওকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও, মিথ্যার সঙ্গে তোমরা সম্পর্ক রেখো না।